আম কাঁঠাল সব শেষ হয়ে গেল গাছের, চালটাও বাড়ি আইছে। এক পেঁপোটা ফাইডি নিয়ে যাই, চালটা খাতি পারবে না। বনি এদিকে এদিকে বনে যাচ্ছিস? বাজার ঘাটে যাই, চা পান খাই আসি, বন্ধুদের সাথে আড্ডা উড্ডা দিয়ে আসি। ঠিক আছে, তুই যাবি কবে? আমি তো আসলামই কালকে বাড়ি, তোমার এখনই যাওয়ার চিন্তা হয়ে গেল? বাপু তুই বাড়ি থাকলি তো আমার ঘুম আসে না, আবার এদিক মান ইজ্জত থাকে না। তোমার মান সম্মান কেমন সতীন লাগে? জামি বাড়ি থাকলে তোমার মান সম্মান থাকে না? না, কথা হচ্ছে মনা, তুমি তো ভালো কাজের আইল দিয়েও আটো না। তা মনা, অমকের গাছের কলা থাকে না, ওর গাছের পেঁপো থাকে না, আর একজনের গাছের কাঁঠাল থাকে না, তা সব কি তোমার ব্যাপারে নালিশ আসে? আব্বা ওই সব জিনিস তো খাওয়ারই জিনিস, ওই সব জিনিস যদি হাতিয়ে না আই দেখি তাহলে কি হলো? তো খুব স্বাভাবিক একটা বিষয়। মনা, এ তো স্বাভাবিক বিষয় নয়, এরা কি বলে মানুষ জানো? এরা চুরি বলে, চুরি। মনা তুই তো চোর। আব্বা এরকম সুদর্শন একটা ছেলেকে তুমি চোর করতে পারলে? আব্বা তুমি আমার চোর কইলে? তুই তো আসলে চোর, তোর ভালো জায়গা ভর্তি করছি, তুই আবার কয়েকদিন পরে চলে আসলি। আইসিস ভালো কথা, বাড়ির উপরে জুনু চোরের সালিশ না আসে। হ্যাঁ বারা, মনে হচ্ছে আমি চুরি করে বেড়াই। সে কত আগের কথা, কবিরিমার মুরগিটা কুকুরি নিয়ে যাচ্ছিল, আর মুহূর্তে আমি মুরগিটা টাইনে রাখলাম। ওই দেখার পর আমার নাম চোর হয়ে গেছে। আমি কি আসলে চুরি করে বেড়াই নাকি? কুকুরের মুখুরতে টাইনিয়ে দিলে না কি হইলে তা মানুষ জানে। সকালে সার বিয়ানে তুমি 12 সালে দরবার করতে হয়েছো। এখানে তো ছোট বড় সবই আছে, কোনটা নেবো? বড়ডানে বড়ডানে। ওরে আল্লাহ, কত বেলা হলো, সকাল থেকে হাঁস মুরগি ছাড়তে পারলাম না, একটু হাঁস মুরগিটা ছেড়ে দিয়ে আসি। ওরে আল্লাহ, আমার সে বড় মুরগিটা কে নিল? শিয়াল এনেছে নাকি? শিয়ালে নিয়ার তো কথা না। ওই ফাড়ার কি আমার সাল কি বাড়ি হয়েছে নাকি? ওই শালা শালা মুরগি নেওয়ার মতো তো এলাকায় কেউই নাই। ও কিরামচ্চা, কিরামচ্চা কোথায় আছো তুমি? কি ডারে ষাঁড়ের মতো ডাকে? কিরে কামাল, তোর আবার কি এলো? ষাঁড়ের মতো ডাকিস কে? ও কিরামচ্চা, তোমার পুলা কি বাড়ি আইছে নাকি? আইছে তো, তার কি তোর কি কিছু হারাইছে নাকি? তোমার পুলা আইছে তো গ্রাম থেকে কিছু হারাবে না, তা কি হয়? ও বুঝিছি, আমার এখন জরিমানা গুনা শুরু করতে হবে। তুই নিবি নে, তাই কি আমার বড় মুরগিটাই নিতে হবে? তাহলে তো আমার 500-র উপরেই দিতে হবে না। তা তুই এক কাজ কর, সন্ধ্যার পরে আর একবার আসিস না। তোমার পুলা বাড়ি আইছে মানে ওই মুরগি ওই চুরি করছে। তুমি বলা আমারে আর ঘুরোয় না, আমার পাওনা টাকা আমারে বুঝিয়ে দাও। বাপু পাওনাদার তুমি একা না, সন্ধ্যা পর্যন্ত আসবে না। সন্ধ্যায় কে কত পাই একবারে মিটে বানি, যা সন্ধ্যায় আসিস। তা বাপু আমার বিষয়টা দেখেন, তাহলে আমি গেলাম। মুরগিরা কিন্তু 4 কেজি ওজনের। এদিকে এদিকে রাস্তা ক্লিয়ার আছে। ওকে। মুরগির গোশত নারকেল ছাড়া জমে না। আমি নারকেল পাই না কিসের জন্য? হ্যাঁ, আমি নারকেল পাই না কিসের জন্য? ও কিরামচ্চা, কিরামচ্চা, এই যে আমি এইদিকে। কেমন স্যার, তোমার শালকে বাড়ি আছে নাকি? কি হারাইছে বাপু তোর? গাছের জন্য গেলে একটাও নাই। কদিন মেয়ে জামা আসবে, তাকে পিঠে বানায় খাওয়াবো। নারকেল বাপু কয়টা? জুনো 4 জোড়া, ডাব দেয় 3টে পারিছে। তুমি বাপু ঠিকই ধরছো, মুরগি খাতে গেলি নারকেলও লাগে। তা নারকেল বড় তা না ছোট তা? নারকেল ডকেরি
2,150 টাকা দিত, ইদানিং নাইকের দাম আরো বেশি। ওই 6 আর 3 হলো 900, ওই দিক হলো 500। চলি বাবু, এক কাজ করো, তুমি সন্ধ্যায় আসো। আচ্ছা, বুলাটাকে তো ভালো কলেজে পড়াইছো, কিন্তু বাড়া মানুষ করতে পারলে না তুমি। বাড়া তোমার মতনই হয়েছে। এ দেখ বিল্টু, মুখে লাগাম দিয়ে কথা কা, নয় কিন্তু নাক টাক ভাঙ্গে ফেলবানি। বুলাটাকে চোর বানাইছো, তুমি চলে গেলে চোর ছিলে, তা আমরা জানি। হ্যাঁ, উচিত কথা কলি, বেল্টুর মুখ ভালো না। মান সম্মান ওর জ্বালাই যশোর দড়া টানা চলে গেছে, ওর জ্বালাই আর আমি শেষ হয়ে গেলাম। ওরে বাড়িতে সরাতে পারলে আমি বাঁচি। আশেপাশে কেউ নাই, এই কাজটা করে ফেলি। চল। কলা ভর্তি হয়েছে, কিন্তু পাহি নেই। বাড়ি আসতে তো 8 দিন। যদি পাইরে নিয়ে ভালো জায়গায় রাখা যায়, আবার জমির ভিতর 4-5 দিনে পাহে যাবে না, চল নিয়ে যাই। ওকে। কিরামত চা, ও কিরামত চা, বাড়ি আসো। এই যে আমি এখানে রাস্তার মাঝে বসে আছি, তাতে বেশি খোঁজা না লাগে। ও কিরামত চা, তোমার ছেলে তোমার মতনই হলো। ফুলাটা আমার মতো হবি নাকি তোমার মতো হবি নাকি? হে, তোমার ফুলা তোমার মতনই চোর হয়েছে। দেখো দেই, ভাবছিলাম কি আর হইলোটা কি। তা তোর কি হয়েছে? তা আমার কি মানে, আমার সেই কেলার বেলা ফাঁকি নেই, কেলা চুরি হয়ে গেছে। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। ফুলা আমার তো এবার অর্ধেক কাম করে না। তা তোমার কয় কাইন? বাপু না আমি গাছ, তা আবার সাগর কেলা। মুসা একটু গতি পাই নেই, তা আবার ক্যাশ আউট করে নিয়ে গেছে। বাপু কাঁচা কেলা দেখ, কার আবি জাবির ভিতর ফাঁকতি দেছে। তোমার বাপু কত দিতে হবে না? 20 আলি কেলা 25 টাকা দিলিও, তাও বাড়া 500 টাকা। দাঁড়াও বাপু, আমার একটা জরিফানার খাতা আছে, তা আমি লিখে থু আসি। তা তুমি সন্ধ্যায় আসে নে, দিয়ে দিবানি। এ কোনো কথা নাই বাড়া, ছোটকালে তুমিও যেরকম ছিলে, তোমার ছালও সেরকম হয়েছে। ওরে বাবা মকবুল, তুই তাড়াতাড়ি আয় রে, তোরে বাড়িতে পাঠাতে পারলি আমি বাঁচি। যে এবার আর গরম পড়েছে, কটা লেবু ছিঁড়ে নিয়ে যায়, শরবত বানাই খাবানি। দে বাড়া দে, তাড়াতাড়ি দে। কিরামত যাইরো বাড়ি আইছে, আমি আগের থেকে জানতাম আমার কাছে লেবু থাকতেন না। কিছুদিন যে লেবু থুলাম। তুই যদি বাড়ি থাইস, আমারে বাড়ি বিটে বেসলি ভাড়া হবি না। তুই বাপু কলেজে যা। মুরগি কলাম, এমনকি লেবু কিছুই তো খাতে পারলাম না। আব্বা আবার ডাকা চলে যেতে করছে, কেমন হয়ে যায়। আব্বা, এসব আমি কিছুই করি নাই। আমি না করলে আপনার কাছে এসে দই দেয়, আপনি বোঝেন না। তোর প্রতি বাবু আমার বিশ্বাস আছে। তুই যখন বাড়ি না থাকিস, মানুষের একটা চুলও চুরি হয় না। আর তুই বাড়ি আসলি, এই বিচার আচার শুরু হয়ে যায়। তুই বাবু চলেই যা। আপনি মানুষের কথা শুনে আমার ঘর থেকে আমারে বের করে দেবেন, আমি আমার নিজের ঘরে থাকতে পারবো না। তুই মনে কলেজে চলেই যা। তোর সপ্তাহে সপ্তাহে আমি টাকা পাঠাবানি, তোর যা ইচ্ছা তুই করিস নে। তুই আমার এই মান ইজ্জত যশোরে সেই দড়া টানার পাঠাইস না। আব্বা থাকো, তাহলে আমি ঘরেতে টাকা নিয়ে আসি। তাহলে আব্বা থাকো, আমি গেলাম, চলে গেলাম। বাই বাই। যাও, পড়ানো পড়ে, আমার কিছু করার নাই। সবার সামনে মান সম্মান যেটুকু আছে বাঁচাতে হবি। মনি যাই ফোন দিস, আবার কলেজের হোল্ডার লাইট চুরি করিস না। হোল্ডার লাইট চুরি করে আমি কি করবো বাড়া?